আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সম্প্রতি একটি ঘটনা ঘটে গেছে ঢাকার মিরপুরে। আহ, নূরজাহান বেগম ৭৫ বছর বয়সী এক মহিলা ঘরে মরে পড়ে আছেন ৬-৭ দিন বা তারও বেশি হতে পারে। পচে গন্ধ বেরিয়েছে, কিন্তু তাকে দেখার কেউ নেই। খোঁজ নিয়ে দেখা গেল তার দুই ছেলে, একজন যুগ্ম সচিব, জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সচিব, একজন বুয়েটের অধ্যাপক এবং আরেকটি যে মেয়ে, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এবং ইংলিশ মিডিয়ামের স্কুলের টিচার, অর্থাৎ হাইলি কোয়ালিফাইড একটি ফ্যামিলির একটি মা নির্জনে একাকী মরে পড়ে আছে, দেখার কেউ নেই। দেখি আগে ঘটনাটা একটি সংক্ষেপে ভিডিও চিত্র দেখে আবার এ বিষয়ে আপনার সাথে কথা বলবো। অস্বাস্থ্যকর ঘরে মায়ের লাশ পড়েছিল, কেউ খোঁজ নেননি। এমনকি মায়ের মৃত্যুর খবর শুনেও বড় ছেলে আসতে পারবেন না বলে জানিয়ে দেন। আশেপাশের প্রতিবেশীরা বলছেন, ঘরের ভেতর এমন একজন প্রবীণ নারী যেভাবে মারা গেলেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন মৃত্যুকে অমানবিক বলেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ৩১ মে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি তার মেয়ের সঙ্গে যে বাসায় থাকতেন সেই বাসার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে নূরজাহান বেগমের ঘরসহ পুরো ফ্ল্যাটের অবস্থা অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর। পল্লবী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারাও বলছেন, মরদেহ উদ্ধারের সময় মরদেহে পোকার অস্তিত্ব দেখেছেন তারা। নূরজাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব, এক ছেলে বুয়েটের শিক্ষক এবং এক মেয়েও স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন। এলাকাবাসী বলছে, এই পরিবারের সদস্যরা কখনো অন্য কারো সঙ্গে মিশতেন না, কথাও বলতেন না। বাসায় কোনো প্রয়োজনে গেলেও দরজা খুলতেন না। কারোর সাথে কথা বলেন, কোনো প্রয়োজনে বাসায় গেলে দরজাও খুলে না। একবার ওই যে গেটের তালা নষ্ট হয়েছে, তালা নষ্ট হয়েছে, চাবিগুলো তো বাড়ির মালিক চেঞ্জ করছে, ওই চাবিটা দিতে যাওয়ার পরও দরজা খুলে না, নিজ দিয়ে চাবিটা ওনাকে একটা দিতে হবে, কারণ ওনার বের হইতে হবে, ওই চাবিটা পর্যন্ত নিজ দিয়ে দিতে হয়েছে। এই প্রোফাইলের ছেলেগুলা, একজন সচিব, একজন বুয়েটের প্রফেসর, যে মেয়ের কাছে মারা গেলেন, এই মেয়েও ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তো হাই কোয়ালিফাইড ফ্যামিলি, তো এইরকম ফ্যামিলিতে একজন মা এইরকম অবহেলায় অযত্নে মারা যাবে, ছেলেরা ঠিক কেয়ার করবে না। আমাদের চাওয়া হলো ওদেরকে আপনারা খুঁজে বের করুন, ওই ছেলেদেরকে খুঁজে বের করুন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন এবং তাদেরকে আমার মনে হয় একটা বিচারের আওতায় আনা হচ্ছে। এই প্রোফাইলের ছেলেগুলা, একজন সচিব, একজন বুয়েটের প্রফেসর, যে মেয়ের কাছে মারা গেলেন, এই মেয়েও ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তো হাই কোয়ালিফাইড ফ্যামিলি, তো এইরকম ফ্যামিলিতে একজন মা এইরকম অবহেলায় অযত্নে মারা যাবে, ছেলেরা ঠিক কেয়ার করবে না। আমাদের চাওয়া হলো ওদেরকে আপনারা খুঁজে বের করুন, ওই ছেলেদেরকে খুঁজে বের করুন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন এবং তাদেরকে আমার মনে হয় একটা বিচারের আওতায় আনা উচিত। দেখলাম এই যে ঘটনাটি আমরা দেখলাম, আমরা যারা যে ধর্মই পালন করি না কেন, প্রত্যেকটি ধর্মের কিন্তু আলাদা মূল্যবোধ রয়েছে। সেখানে বাবা মার যে অধিকার, পিতামাতার প্রতি যে সন্তানের দায়িত্ব বা সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, দুটোই গুরুত্ব সহকারে বলা আছে। ইসলাম ধর্মে তো কঠিনভাবে বলা হয়েছে, মা যদি শব্দটি করে সন্তানের সাথে, সেটিও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুতরাং এত সেন্সিটিভ একটি ঘটনা। যেহেতু আমরা অনেকেই হাইলি কোয়ালিফাইড বানাই, বুয়েটে পড়াই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই, সচিব বানাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাই, আসলে আমরা কি সফল? আসলে আমরা সফল না। তা এই নূরজাহান বেগমের মতো রত্নগর্ভা এক মহিলা, রত্নগর্ভা আমরা মুখে বলি, কিন্তু বাস্তবে কি রত্ন হয়েছে? হয় নাই। এটা কষ্টের কথা, হাসি আসলে কষ্টের হাসি। যে বিষয়টা হচ্ছে যে মা তার ছেলে মেরে পেটে ধারণ করছে, বড় করছে, এত বড় পর্যায়ে গেছে, সে অথচ সেই ছেলে মেয়েরা তাকে মৃত্যুর পরে পড়ে আছে, দরজা বন্ধ। এবং যে পরিবেশ ভিডিওতে দেখলাম, যে ডাস্টবিনও এর চেয়ে অনেক সুন্দর। এত স্ট্যাটাস, হাইলি স্ট্যাটাসের একটা ফ্যামিলির এরকম কি আশা করা যায়? সমাজবিজ্ঞানী স্ট্যানলি হিল একটা কথা বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার, দ্যাট ইজ রিডিং, রাইটিং অ্যান্ড রিথমেটিক,
and leave the fourth art, that is religion, you will get the fifth art, that is rascality. অর্থাৎ যদি তুমি তোমার ছেলেকে বা তোমার সন্তানকে লেখাপড়া এবং অঙ্ক শিখাও, ধর্ম পরিত্যাগ করো, তাহলে তুমি ওই ছেলেটাকে পাবা একটা অসভ্য ছেলে হিসেবেই। বাস্তবে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব বা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যাই বানাই না কেন, যদি তার ভিতরে ধর্মীয় মূল্যবোধ, যে শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সামাজিক যে মূল্যবোধের শিক্ষা সেই ভিতরে না থাকে, যে অনুভূতি না থাকে, তাহলে সেই মানুষ, সেই উচ্চ পদের ব্যক্তিটি কী হবে? এবং তারাও তো একই বিষয় ঘটনারই সম্মুখীন হবে, তারাও বুড়ো হবে, তাদের ছেলে মেয়ে একই আচরণ করবে। আমাদের সময় হয়েছে সঠিক দিকে চলে আসার, সেই যে আমাদের চিরন্তন ইসলাম ধর্মের যে শিক্ষা, মানুষ হতে হবে। আসলে আমরা যত পর্যায়ে উচ্চ পর্যায়ে যাই, মানুষ না হলে, এই যেমন এই ছেলে মেয়ের তিনটা মানুষ হয়নি, হয়তো উচ্চ পদে গিয়েছে, মানুষ হতে হবে। সেজন্য আমাদের ধর্মীয় শিক্ষার দিকে আসতেই হবে, এর বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে।